বাংলাদেশে যে সামরিক শক্তি আছে সেটাকেও সবসময় সতর্ক এবং প্রস্তুত রাখা। যদিও আমরা ভারত সীমান্ত নিয়ে অনেক কথা বলি, কিন্তু মিয়ানমারের সীমান্ত কিন্তু বহু বছর ধরে আমাদের জন্য একটা আতঙ্কের জায়গা এবং এক ধরনের অশান্তিপূর্ণ জায়গা হয়ে রয়েছে। তো এইটা আমরা কিভাবে ঠিক করব, এবং সেই সীমান্ত যদি ঠিক না হয় তাহলে রাস্তা কি করে তৈরি হবে? যে কথাটা আমি শুরুতে বলছিলাম তার সাথে একটু যুক্ত করি। মানে চীনের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে, ওনার কথার সূত্র ধরেই বলছি যে ইনসার্জেন্সির ইস্যুটা ডিল করার জন্য চীন কিন্তু সুবিধাজনক অবস্থায় আছে। বিশেষ করে মিয়ানমার সরকারের সাথে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যস্থতার ক্ষেত্রে কিন্তু চীন ভীষণ অগ্রণী ভূমিকা পালন করছে। একই সাথে চীনের সাথেও এই যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মতো অ্যালায়েন্সের সাথে কিন্তু তাদের আলাদা এগ্রিমেন্ট আছে, এবং সেখানে সেই বিদ্রোহী গ্রুপগুলো নিশ্চয়তা দিচ্ছে চীনের অর্থনৈতিক স্বার্থকে তারা কখনোই ব্যাহত করবে না। তার মানে চীনের একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে, ওর দুই নৌকাতেই ওর পা আছে, সেই সুবিধাটুকু কাজে লাগানো যেতে পারে। এখন পরের যে আলাপটা এসছে যে আসলে সীমান্তগত যে আমরা যে ইয়েগুলো দেখছি, ঝুঁকিগুলো দেখছি, তার একটা বড় রিজন হচ্ছে মিয়ানমারের এই বিদ্রোহীদের যে অ্যাক্টিভিটি, তাদের মধ্য দিয়ে এক ধরনের বলকানাইজেশন হয়েছে, ফ্র্যাগমেন্টেড স্টেট, এবং বিশেষ করে রুরাল এরিয়াতে বিদ্রোহী গ্রুপগুলো আধিপত্য তৈরি হচ্ছে, যেটা আরাকান আর্মি রাখাইনের ক্ষেত্রে আমরা একই রকম দেখছি। এবং সাম্প্রতিক সময়ে বিশেষ করে চীনের যে জান্তা সরকার, তারা এয়ার রেডের মধ্য দিয়ে কিছু এরিয়া রিকভার করার চেষ্টা করছে। সব কিছু মিলে আমাদের সীমান্ত এখন অনেক ঝুঁকির মধ্যে আছে। এখন এটা তো আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু না, এটা হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ যে প্রশাসনিক এবং রাজনৈতিক সংকট, যেটা বিদ্রোহী গ্রুপগুলোর মধ্য দিয়ে ঘটছে। এখন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এগেন বাংলাদেশ চীনের সম্পর্ক, এবং বাংলাদেশ চীনের সম্পর্ককে যদি বিবেচনা করি, ঠিক একইভাবে চীন মিয়ানমারের সম্পর্ক যদি আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে চীন কিন্তু বাংলাদেশ মিয়ানমার রিলেশন ক্ষেত্রে একটা মধ্যস্থতাকারী রাষ্ট্র, এবং আমরা ইনফ্যাক্ট রোহিঙ্গা সংকট নিরসনের ক্ষেত্রে দেখেছি চীন কিন্তু কখনো কখনো স্বপ্রণোদিত হয়ে ত্রিপক্ষীয় সম্মেলনও করেছে এই ইস্যুগুলোকে সেটেল করার জন্য। আর এটা যেহেতু আরাকান আর্মির সাথে এই যে দ্বন্দ্ব, এবং সেই ক্ষেত্রে চীনেরও একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে, তাদের এই বিদ্রোহী গ্রুপগুলোর সাথে যেহেতু সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে যেহেতু করিডোরের আলাপটা এসছে, সেই ক্ষেত্রে চীনকেও আসলে ওই প্রভাব বলয়টা ব্যবহার করে বাংলাদেশ তার সীমান্তটাকে সুরক্ষার ব্যবস্থা করা। ঠিক একই সাথে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে যে সামরিক শক্তি আছে সেটাকেও সবসময় সতর্ক এবং প্রস্তুত রাখা, যাতে কোনো আনটুয়ার্ড কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে।